ডাকসু নির্বাচনে এবারের ফলাফল ছিল বেশ তাৎপর্যপূর্ণ, যেখানে ভিপি, জিএস ও এজিএস সহ মোট ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতেই জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তবে এই নির্বাচনে আলোচনা ও ফলাফলে একটি ব্যতিক্রমী নাম উঠে এসেছে, যা ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। তিনি হলেন রাফিয়া খন্দকার। শিবিরের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচিত হয়ে তিনি নজর কেড়েছেন। নির্বাচনের ঘোষণার পর থেকেই তার সৌন্দর্য এবং সক্রিয়তা তাকে অনেকের কাছে ক্রাশ হিসেবে পরিচিতি দিয়েছিল এবং জয়ের পরে তার ব্যক্তিগত পরিচয় জানার আগ্রহ আরও বেড়ে যায়। রাফিয়া খন্দকারের পোশাক আশাক, চালচলন থেকে শুরু করে কথাবার্তায় অনেকেই তাকে গুপ্ত শিবির বলে মন্তব্য করে থাকেন। তিনি নিজেও এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে, কোরআনের আয়াত দিলাম, লাগান শিবির ট্যাগ। ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা গেছে যে তিনি ময়মনসিংহের এক কৃতি সন্তান। গত বছরের জুলাই আন্দোলনে তিনি শুরু থেকেই ঢাকার রাজপথে অত্যন্ত সরব ছিলেন। তার বলিষ্ঠ উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর তিনি ময়মনসিংহে ফিরেও সেখানকার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন, যেখানে তার বাগিতা এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ পায়। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ব্যাচেলর অব লজ বা এলএলবি অধ্যয়নরত আছেন। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং আফরোজ খান মডেল স্কুলে। বর্তমানে তিনি রাজধানী ঢাকায় বসবাস করছেন। নির্বাচনে জয়ের পরেই রাফিয়া তার ফেসবুক টাইমলাইনে আলহামদুলিল্লাহ লিখে নিজের আনন্দ প্রকাশ করেন। তারপর আরেকটি পোস্টে তিনি লিখেন, আমি ৪,২০৯টি ভোট দিয়ে ডাকসুর সদস্য হয়েছি। আমি বিশ্বাস করি এই জয় স্রেফ আপনাদের দোয়ার ফল। অনেকে আফসোস করেছিলেন যে ঢাবির না হওয়ায় আমায় ভোট দিতে পারেননি, কিন্তু দোয়ায় নাম করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতায় আমার অন্তর পরিপূর্ণ। আপনাদের দোয়ার কারণেই আমি নির্বাচিত হয়েছি, শুধু এই একটি কারণেই। তার পোস্টে অসংখ্য মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, যা তার ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ। নির্বাচনের আগে ভোট প্রদানের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রাফিয়া বলেন, এটি ছিল তার জীবনে প্রথম ডাকসু ভোট। তিনি উল্লেখ করেন, ৬ বছর আগে যখন ডাকসু নির্বাচন হয়েছিল তখন আমি ক্যাম্পাসে ছিলাম না, আর জাতীয় নির্বাচন তো ভিন্ন ব্যাপার, সেখানে ভোট দেওয়ার প্রশ্নই তো আসে না। এবারের নির্বাচনকে কেন্দ্র করে তিনি এক ভিন্ন ধরনের উৎসবের আমেজ অনুভব করেছেন। তার এক বন্ধুর হাতে মেহেদি দিয়ে ডাকসু মোবারক লেখাটি দেখে তার কাছে ঈদের মতোই আনন্দ লেগেছিল, যা ডাকসু নির্বাচনের প্রতি তার গভীর আবেগ ও উদ্দীপনা প্রকাশ করে। নির্বাচনের প্রক্রিয়া এবং পরিবেশ সম্পর্কে রাফিয়া তার পর্যবেক্ষণ ব্যক্ত করেন। তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, যদিও এখানে ওখানে টুকটাক শুনেছি যে ভোটে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমি জানি না কতটা গুজব কতটা সত্যি। গেটের বাইরে অনেক বহিরাগতদের জটলা দেখে তিনি কিছুটা সংশয় প্রকাশ করেন যে তারা ভেতরে প্রবেশ করতে চেয়েছিল কিনা। তবে ডাকসু নির্বাচনের ঐতিহাসিকভাবে কিছু না কিছু ঝামেলা হওয়ার প্রবণতা থাকলেও তিনি আশা প্রকাশ করেন যে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই হয়েছে এবং একটি গ্রহণযোগ্য ফলাফল এসেছে। নিজের জয়ের সম্ভাবনা সম্পর্কে রাফিয়া নির্বাচনের ফল ঘোষণার আগে অত্যন্ত আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, আমি আশা করছি যে আমি হয়তো জিতে যাব, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি মানুষের বিপুল ভালোবাসা পেয়েছি। আমি আমার কথাগুলো, আমি যা কাজ করতে চাই সেগুলো আমি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। তিনি জানান, নির্বাচনে তিনি এমন প্রার্থীকে ভোট দিয়েছেন যাকে তিনি সবচেয়ে বেশি কাজ করতে পারবেন বলে মনে করেছেন। মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা তার কাছে ছিল অভূতপূর্ব, যা তিনি মোটেও আশা করেননি। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি এত ইতিবাচক সাড়া পাবেন বলে ভাবেননি, যা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। অবশেষে রাফিয়া তার এই বিপুল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার আশার মতোই তিনি নির্বাচনে জয়লাভ করেন। বন্ধুরা, রাফিয়াকে দেখে তো অনেকেই ক্রাশ খাচ্ছে। তাকে নিয়ে আপনাদের কি অবস্থা? কমেন্টে জানাতে পারেন মতামত।